সাবিনাদের ছাড়াই ফিফা প্রীতি ম্যাচ খেলতে আরব আমিরাত যাচ্ছে জাতীয় নারী ফুটবল দল। বিদ্রোহের কারণে সাফজয়ী দলের 18 ফুটবলার জায়গা 8 ফুটবলার জায়গা পেয়েছেন দলে। জাতীয় দলে নতুন বাকি 15 জন। তবে তাদের নিয়েই ভালো করার আশা কোচ পিটার বাটলারের। জাতীয় দলের নয়া অধিনায়ক আফিদা খন্দকার বলছেন, সিনিয়রদের অনুপস্থিতি কোনো প্রভাব ফেলবে না মাঠের খেলায়। বাফুফে ক্যাম্পাসে জাতীয় নারী ফুটবল দলের ফটো সেশন রীতি মেনে যা হয়েছে আগের মতোই। তবে সেখানে নেই জাতীয় দলের সেই চেনা মুখগুলোর কেউই। বিদ্রোহ করা 18 ফুটবলার ছাড়াই পিটার বাটলার গঠন করেছেন জাতীয় দল, যেখানে বয়সভিত্তিক দলেরই 15 জন। অফিসিয়াল সংবাদ সম্মেলনে সফরের মিশন ভিশন নিয়ে হয়েছে খোলামেলা আলোচনা। লাল সবুজের আর্মব্যান্ড উঠেছে ডিফেন্ডার আফিদা খন্দকারের হাতে। তবে দীর্ঘদিনের সিনিয়র সতীর্থরা না থাকলেও অকুতভয় আফিদা। আমি অভাব ফিল করছি না, কারণ আমি এদের সাথে আগেও খেলেছি, আন্ডার 19 খেলেছি, 20 খেলেছি, একই সাথে খেলেছি। তো সিনিয়ররা যেই ধাপে ধাপে প্র্যাকটিস করছে, আমরাও সেম ধাপে ধাপে প্র্যাকটিস করছি। আর আমার দলের রেজাল্ট যেভাবে বের করা দরকার, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমিরাতের বিপক্ষে 2টি ম্যাচ সামনে রেখে কোচ পিটার বাটলারের প্রস্তুতি প্রায় মাসখানেকের। পিটার বলছেন, অভিজ্ঞ ও সিনিয়র ফুটবলাররা না থাকলেও দলটা সব ক্ষেত্রেই স্বাবলম্বী। অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গেল 2-3 সপ্তাহ পার করেছি আমরা। এখানে সিনিয়র জুনিয়র বা নতুন পুরনো বলে কিছু নেই। এটা একটা পূর্ণাঙ্গ জাতীয় দল। আমার ভয় নেই, আমি সবসময় পজিটিভ, এটা আমার পেশা। এদিকে বিদ্রোহ করা সাবিনাদের জাতীয় দলে জায়গা না পাওয়ার কারণ জানিয়েছেন উইমেন্স উইং এর চেয়ারম্যান। আমি যেদিন ওদের সাথে বসেছিলাম, যেদিন আমি আপনাদেরকে প্রেস ব্রিফ করেছিলাম, বলেছিলাম যে ওরা ফিরবে, আমি ওই দিনই ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এই ম্যাচ খেলবে কিনা। ওরা খেলবে না, কারণ ওরা আনফিট। আরব আমিরাতের বিপক্ষে 26 ফেব্রুয়ারি প্রথম ম্যাচ, পরের ম্যাচ 2 মার্চ। সোমবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে অধিনায়ক আফিদা খন্দকারের নতুন জাতীয় নারী ফুটবল দল। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।